আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আফআলে কুলুবের মধ্যে তিনটা শখের জন্য, তিনটা ইয়াকিনের জন্য, একটা মুশতারাক, এগুলো সবগুলো আমরা পড়েছি। সেখান থেকে একটা খিলতু আছে কি নাই? এটা বাবে সামিয়া থেকে মাদ্দা খ ইয়া লাম, খইলুলা মাজদার, মাদ্দা খ ইয়া লাম, খইলতু থেকে খিলতু হয়েছে। ঠিক আছে? দেখুন বাবে সামিয়া থেকে মুজারা কি হবে? এটা তো হলা থেকে পড়তে পড়তে হলা হলু হলাত হলাতা খিলনা খিলতা হিলতুমা হিলবে হিলতু আসে। মুজারা আখলু হবে না? মুজারা আখলু হবে না? ওয়াহিদ মুতাকাল্লিম আখি আলু ছিল যে আখি আলু। তবে তবে এখানে একটা হাসিয়ার মধ্যে ৩ নম্বরে বলা হচ্ছে কি খিলতু হলিদান ইয়ে মাজি মুতাকাল্লিম হে। খিলতু এটা মাজি মুতাকাল্লিম না? আর মুজারে মুতাকাল্লিম ইখলু বিকাসরে হামজা লুগাতে আফসাহ হে। এমন তো আলামতে মুজারা জার হয় না। হয় কোথাও যারা আছে, পেশ আছে, জবর আছে। ঠিক আছে? তবে এখানে খিলতু এর মুজারার ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা কি জেদ দিয়ে, ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা জেদ দিয়ে ইখলু আসে। এটা বুখারী শরীফের মধ্যে আমি এক জায়গায় দেখেছি ইখলু। হাসিয়ার মধ্যে লেখা আছে বিকাসরে হামজা। হামজা দিয়ে কি দিয়ে? জেদ দিয়ে। আচ্ছা, এমনি সরাফের কিতাবের মধ্যে লেখা আছে। এখন দেখেন ইখলু এটা মুজারা কি হবে? ইখলু। और বনু আসাদ के लुगात में मुताबिक कियास बफाते है हमजा आता है। বনু আসাদের বলতে কিয়াস অনুযায়ী আসবে। তো কিয়াস অনুযায়ী হলে আখলু হচ্ছে না? হামজা তো জবর দিয়ে। তাহলে এখানে এমনি আফসা হলো দেখি মুজারা ইখলু। আচ্ছা, এরপর দেখেন এখন আফআলে আমরা তো বাকি সবগুলো পড়লাম। এখন আফআলে কুলুবের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো ফেলের মধ্যে নেই। কারণ খাসাতু শাইই তুজাদু ফিহি ওয়ালা তুজাদু ফি গায়রিহি। খাসা বলা হয় যে যার খাসা তার মধ্যে পাওয়া যাবে, তার গায়রের মধ্যে পাওয়া যাবে না। এরকম আফআলে কুলুবের কতগুলো খাসা আছে যেগুলো অন্যান্য ফেলের মধ্যে নাই। সেখান থেকে একটা হলো আফআলে কুলুব কয় মফুলকে চাই? একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না। অন্যান্যগুলোর ক্ষেত্রে একটাকে রেখে একটাকে হযফ করা যাবে। আমরা আবাত হয়তো দুই মফুলকে চাই না, কিন্তু একটাকে রেখে একটাকে হযফ করা যাবে। এটা আমরা এটুকু করেছি। এখন আরো কয়েকটা খাসা বলতেছি। এটা কি? ওয়া ইযা তাওয়াসসাতাত হাযিহিল আফআলু বাইনা মাফউলাইহা আও তাআখারাত আনহুমা ইবতালু আমালিহা মিসলু যাইদুন যারামতু কায়িমুন ওয়া যাইদান যারামতু কায়িমান। দেখেন ওয়া যাইদুন কায়িমুন যারামতু ওয়া যাইদান কায়িমান যারামতু, যদি আফআলে কুলুব এগুলা যদি আফআলে কুলুবে কয় মফুল? আফআলে কুলুব সমূহ যদি দুই মফুলের মাঝখানে হয়ে যায়, মানে এক মফুল প্রথমে তো আরেক মফুল হলো লাস্টে, মাঝখানে হচ্ছে আফআলে কুলুবটা। এমনি জনান্তু জাইদান আলিমান না? এখন হয়ে গেছে জাইদান জনান্তু আলিমান, মানে জাইদান আগে আলিমান পরে মাঝখানে আফআলে কুলুবটা। এরকম যদি হয়ে যায় আফআলে কুলুব যদি দুই মফুলের মাঝখানে হয়ে যায়, আফআলে কুলুব যদি দুই মফুলের অথবা দুনো মফুলের পরে চলে যায়, জনান্তু জাইদান আলিমান, এখন হয়ে গেছে কিরকম? জাইদান আলিমান জনান্তু। দুই মফুলের মাঝখানে যদি আফআলে কুলুবটা এসে যায় অথবা উভয় মফুল থেকে পরে চলে যায় আফআলে কুলুব, ঠিক আছে? এরকম যদি হয় তখন আফআলে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া যায় হবে। আফআলে কুলুবের আমলকে, কারণ আফআলে কুলুবের যে দুই মফুল, এই দুই মফুল হলো মুবতাদা খবর, সেগুলো মুস্তাকিল আছে আগে থেকে, এগুলোকে আফআলে কুলুবের জন্য নির্ভরশীল। আফআলে কুলুব ছাড়াও কি এগুলো জুমলা না? সেই কারণে একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমলকে বাতিল করে সেগুলো মুস্তাকিল বিনাফসিহি হিসেবে মুবতাদা খবর হয়ে যেতে পারবে। আমল যখন বাতিল হয়ে যাবে তখন এই দুটোটা মুবতাদা খবর হয়ে যাবে আগের মতো আর কি, ঠিক আছে? তো আমল দেওয়াও যায়, আমল বাতিল করে দেওয়াও। দেখেন ওয়া ইযা তাওয়াসসাতাত, যখন মাঝখানে হবে হাযিহিল আফআলু, এই আফআলে কুলুবগুলো বাইনা মাফউলাইহা, উভয়ের মাঝখানে। আচ্ছা, মাঝখানে দুইবার হয়ে যাচ্ছে না? বাইনা মানিও মাঝে, আবার তাওয়াসসাতাত মানিও মাঝে। তাওয়াসসাতাত মানে মাঝে হবে। হাযিহিল আফআলু এই ফেল সমূহ বাইনা মাফউলাইহা দুই মফুলের মাঝে। এই ফেল সমূহ যখন মধ্যখানে হবে দুই মফুলের মধ্যখানে কবার হচ্ছে না, সনআতে তাজরিদ, বালাগাতের পরিভাষা সনআতে তাজরিদ। এখানে শুধু তাওয়াসাতুন মানে হওয়া অর্থ নেবেন, যে কি অর্থ? মাঝখানেটা বাদ, মাঝখানেরটা সনআতে তাজরিদ মানে খালি করার কাজ, খালি করা। একটার ভিতরে অনেক অর্থ আছে, এখান থেকে একটুকে খালি করলাম। যেমন নাকি আল কালিমাতুল আব্দুল বুদিয়াল ইমানান, তো আল কালিমাতুল আব্দুল বুদিয়ার ভিতরে তো মানা আছে, তা আবারও মানা বলার দরকার কি? বুদিয়ার ভিতরে কি আছে? মানা আছে, এটা আবারও যে মানা বললো, এখানে সনআতে তাজরিদ হয়েছে। কারণ ওয়াদা কাকে বলে? তাখসিসু শাইইন বিশাইইন বিহাইসু মাতা উতলিকা আও উহিসসা শাইউল আউয়ালু ফুহিমা মিনহু শাইউত তানি। ওয়াদা বলা হয় যে তাখসিসু শাইইন বিশাইইন, কোন একটা শাইকে কোন একটা শাইয়ের সাথে নির্দিষ্ট করা। তো দ্বিতীয় শাই এটা মানায়,
কোন একটা শায়খ আরেকটা শায়ের জন্য নির্দিষ্ট করা, দ্বিতীয় শায় যেটা আছে এটা কি? মানা। তো ওয়াদার ভিতরে মানা আছে। আবারও যে লিমানান বলছে, বলছে ওয়াদা থেকে মানাকে খালি করা হয়েছে। তাজরিদ। এখন ওয়াদা মানে হলো তাখসিসু শাইইন। কোন একটা শায়কে নির্দিষ্ট করা লিমানান অর্থের জন্য। কিন্তু এই যে এখানে ভিতরে যে মানা ছিল এটাকে কি করা হয়েছে? খালি। এখানে এরকম অর্থ করেন তাহলে আর ডাবল অর্থ হবে না। ওয়া ইযা তাওয়াসসাতাত যখন হবে হাযিহিল আফআলু এই ফেল সমূহ বাইনা মাফউলাইহা তাদের দুই মফুলের মাঝে আও তাআখখারাত অথবা পরে হবে আনহুমা উভয়ের অথবা উভয়ের কি হবে মাঝখানে হলে অথবা উভয় মফুলের পরে হলে জাযা জায়েজ হবে ইবতালু আমালিহা ইবতালু তাদের আমলকে বাতিল করে দেওয়া জায়েজ হবে, মানে আমল দেওয়াও জায়েজ হবে, আমলকে বাতিল করে দেওয়াও, কারণ জায়েজের ভিতরে দুটো আছে না, আমল তো দিতে পারবেন, বাতিল করে দেওয়াও কি আছে, মিসলু যেমন জাইদুন জনান্তু কাইমুন, তাহলে দুই মফুল মূলত ছিল জনান্তু জাইদান কাইমান, দুটোটার মাঝখানে জনান্তু হয়েছে কিনা, সেই কারণে আমলকে যদি বাতিল করে দিই, আমল দিলে তো মফুল মুকাদ্দম আর কি, আমলকে বাতিল করে দিলে জাইদুন জনান্তু কাইমুন, আমল বাতিল, জাইদুন জনান্তু কাইমুন, আগে যেমন আফালে কুলুব আসার আগে মুক্তাদা খবর ছিল এখনো মুক্তাদা খবর থাকবে, আর আমল দিলে জাইদান জনান্তু কাইমান, জাইদান জনান্তু পরে চলে গেলে এটা উদাহরণ দিচ্ছে ওয়াজাইদুন কাইমুন জনান্তু, আফালে কুলুব ফেলে কুলুবটা যখন পরে চলে গেছে আমল বাতিল জাইদুন কাইমুন, আর আমল দিলে জাইদান কাইমান জনান্তু, ঠিক আছে। এখন এরপরে কি বলা হচ্ছে দেখেন, জমহুরের মতে দুনো সূরাতের মধ্যে, দুই সূরত না, আফালে কুলুব মাঝখানে থাকবে, আফালে কুলুব উভয় মফুলের পরে চলে যাবে, উভয় সূরাতের মধ্যে আমল দেওয়া না দেওয়া দুটোটা সমান, একটা পাল্লাও বাড়ি নাই, আমল দেওয়া যেরকম না দেওয়াও, দেওয়া উত্তম না দেওয়া উত্তম এরকম নাই, উভয় সূরাতের মধ্যে দেওয়া না দেওয়া দুটোটা সমান জমহুরের মতে, এটা বলতেছে দেখেন ইমালুহা অতঃপর আফালে কুলুবকে আমল দেওয়া বা ইবেতালুহা এবং আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া, আমল দেওয়া এবং আমলকে কি করে দেওয়া, আমল দেওয়া এবং আমলকে বাতিল করে, আফালে কুলুবকে আমল দেওয়া এবং আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া, ইবেতালুহার হার মার্জি হলো ইমালুহা, আফালে কুলুবকে আমল দেওয়া, হার মাঝে আফালে কুলুব এবং আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া, দুটোটা দুটোটা হিনা ইজিন এই সময়, মানে মফুল দুটো আগে চলে আসলে অথবা উভয় মফুলের মাঝখানে আফালে কুলুবটা চলে গেলে এই সময়ে আমল দেওয়া না দেওয়া দুটোটা মুতাসাবিয়ান এই সমান, এটা উত্তম এটা অনুত্তম এরকম না, দুটোটা কি সমান, যে কোনো একটা করতে পারবে, এটা হলো জমহুরের মত। কেউ কেউ বলতেছে এখানে তাকদির কয়টা, দুইটা, সূরত কয়টা, একটা হলো আফালে কুলুবটা মাঝখানে হওয়া আর একটা হচ্ছে পরে চলে যাওয়া, মাঝখানে হওয়ার সময় আমল দেওয়া উত্তম, মাঝখানে হলে তখন আমল দেওয়া উত্তম, না দেওয়াও যাবে, দেওয়া উত্তম, আর পরে চলে গেলে আমল না দেওয়া উত্তম, কেউ কেউ এটা বলেছে, আর জমহুরের মতে দুনো সূরতের মধ্যে দেওয়া না দেওয়া দুটোটা সমান। আচ্ছা, ওয়াকালা বাযুহুম নাহবিদদের কেউ কেউ বলেছে ইন্না ইমালাহা নিশ্চয় আফালে কুলুবকে আমল দেওয়া আউলা উত্তম আলা তাকদীরি তাওয়াসসুতি মাঝখানে হওয়ার সূরতে, কোন সূরতে, ওয়া ইবতালাহা ওয়া ইবতালাহা এবং আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া আউলা উত্তম আলা তাকদীরি তাআখুরি শেষ হওয়ার সূরতে, এটা দুই সূরত না, এক সূরতের মধ্যে উত্তম আরেক সূরতের মধ্যে এটাও দেওয়া উত্তম আরেক সূরতের মধ্যে না দেওয়া উত্তম। আচ্ছা, এখন দেখেন আফালে কুলুবকে আমল দেওয়া না দেওয়া নিয়ে বুঝছেন তো, এরপরে দেখেন এখানে মুসান্নেফে এখন তারকিবটা আমরা কিভাবে করব, আমল তো দেওয়া না দেওয়া উত্তম, আমল দেওয়া না দেওয়া উত্তম কখন উত্তম নয় কখন দুরা সমান জমহুরের মতে, এখন তারকিবটা কিরকম হবে, আচ্ছা আমল দিলে তারকিবটা আমরা পারবো, আমল দিলে তারকিব পারবো, মফুল যেটা পড়া ছিল এটা মুকাদ্দম হয়েছে, জাইদান কাইমান জানান্তু, তো জাইদান মফুলে বিহি আউয়াল মুকাদ্দম, কাইমান মফুলে বিহি সানি মুকাদ্দম, ওখানে আগে পরে ছিল এখন আগে হয়েছে, আগে ছিল যে পরে এখন হচ্ছে যে কি আগে, এখন আগে আসার কারণে তাখসিসের ফায়দা দেবে যদি মফুল ধরি তখন, এখন যদি আমরা আমল বাতিল করে দিই তখন কেমন তারকিব হবে, তখন তো জাইদুন কাইমুন আলিমতু, জাইদুন কাইমুন জানান্তু, তখন তারকিবটা কিরকম হবে, তখন আফালে কুলুব যেটা পরে আছে সেটা মাসদারে রূপান্তর হয়ে মাসদারে খবর থেকে মফুলে ফিহি হবে, মানে খবর থেকে, তাহলে আমি যদি বলি জাইদুন কাইমুন জানান্তু, জানান থেকে মাসদার করেন জন্নুন, জন্নুন, এটা তো আরেকটা যদি ইত্তাহামত অর্থ হলে তখন এমনি তো আফালে কুলুব হলে জন্নুন থেকে, তাহলে জন্নুন না, আবার জন্নুনের তু যেটা আছে সেটা তো ফেলের সাথে ছিল যে তু যে ইসিমের সাথে যখন হবে ইয়াই মুতাকাল্লিম হয়ে যাবে না, তাহলে জন্নি হয়ে যাবে, তাহলে কিরকম ইবারত হয় জাইদুন কাইমুন জন্নি, জাইদুন কাইমুন, এখন জন্নি যেটা আছে এটার মধ্যে দুই ইহতিমাল আছে, মফুলে ফিহি চার প্রকার না, মফুলে ফিহি মকান অথবা জমান, জমান হুক কিংবা মকান হুক, হয়তো মুবাহাম না হয় মাহাদুদ, মুবাহাম কিংবা মাহাদুদ, তা আমি যদি জাইদুন কাইমুন জন্নি
জন্নি যেটা আছে জন্নি, সেটাকে যদি মকানে মুবাহাম ধরি, না মকানে মাহাদুদ নির্দিষ্ট জায়গা, এটাও ধরতে পারি। আবার জমানে মাহাদুদও ধরতে পারি। মকানে মাহাদুদও ধরা যাবে, জমানে মাহাদুদও ধরা যাবে। মানে আমার কলবটা নির্দিষ্ট একটা জায়গা, আমার ধারণাটা নির্দিষ্ট একটা জায়গা, এটা মাজাদান জায়গারই। এইরকম জায়গা ধরে যদি মকানে মাহাদুদ ধরি, মাকানে মাহাদুদ যদি ধরি, আমরা জানি মকানে মাহাদুদের মধ্যে ফি কে প্রকাশ করা ওয়াজিব। মকানে মাহাদুদের মধ্যে ফি কে প্রকাশ করা ওয়াজিব। মকানে মাহাদুদের মধ্যে ফি কে প্রকাশ করা তবে ওয়াজিব হবে না কখন? যদি ফেলটা দুখুল হয়, সুকুন হয়, নুজুল হয়, তখন অন্যথায় ফি কে প্রকাশ করা কি ওয়াজিব। ঠিক আছে? এখন এটা যদি মাকানে মাহাদুদ ধরি, তখন বলবেন যে জাইদুন কায়িমুন ফি যন্নি, জাইদুন ফি প্রকাশ করা ওয়াজিব যে সে কারণে। আর জমানে মাহাদুদ হয়, জমানে মাহাদুদের মধ্যে ফি কে প্রকাশও করা যায়, উজ্জ্ব রাখা যায়। তো তখন ফি জন্নি বলতে পারবেন, শুধু জন্নি বলতে পারবেন। ঠিক আছে? তো ফি জন্নি বললে মুতাল্লিক বলবেন কায়িমুনের সাথে, জন্নি বললে মুজাফার মুজাফিলে বলে মফুলে ফিহি বলবেন। এভাবে তারকিব হবে। তো মাঝখানে হলে একই রকম, মফুলে ফিহি মুকাদ্দমেরই। মফুলে ফিহি যেমন জাইদুন জানান্তু কায়িমুন মনে করেন। জাইদুন জানান্তু, তো উজ্জা বলা হবে জাইদুন ফি জন্নি কায়িমুন, অথবা জাইদুন জন্নি কায়িমুন। ঠিক আছে? এভাবে তারকিবটা হবে। এরপরে দেখেন মুসান্নিফ এখানে আফআলে কুলুবের কয়টা বৈশিষ্ট্য বলেছে? দুইটা। আফআলে কুলুবের কয়টা বৈশিষ্ট্য বলেছে? একটা হলো আফআলে কুলুবের দুই মফুল থেকে এক মফুলকে রেখে আরেক মফুলকে হযফ করা জায়েজ নাই। আরেকটা হচ্ছে আফআলে কুলুবের দুই মফুলের মাঝখানে যদি আফআলে কুলুবগুলো হয়ে যায় অথবা পরে চলে যায়, আমল বাতিল করে দেওয়া জায়েজ। কিন্তু বাবা আতাইতুর মধ্যে যাবে না। বাবা আতাইতুর দুই মফুল যদি আগে এসে যায়, এরপর আমল বাতিল করে দেওয়া জায়েজ নেই। ঠিক আছে? জাইদান দিরহামান আতাইতু বলতে হবে, যে জাইদুন দিরহামুন আতাইতু বলা যাবে না। এই দুইটা বৈশিষ্ট্য মুসান্নিফ এখানে বলেছে। এখন দেখেন কি বলা হচ্ছে, আরো কিছু বৈশিষ্ট্য আছে। এটা যেটা ইজা তাওয়াসসালাত দিয়ে বলেছে, এটাকে বলা হয় ইলগা। কি বলা হয়? ইলগা। মানে আফআলে কুলুবকে এলগা করা যায়। এলগা মানে আমল বাতিল করে দেওয়া। এটা জায়েজ, ওয়াজিব না। আরেকটা আছে তালিক। তালিক মানে আমল বাতিল করে দেওয়া। দুটোর মাঝে পার্থক্য আছে। তালিক মানে আমল কি করে দেওয়া? তা আফআলে কুলুব তালিক কখন হবে? আফআলে কুলুবকে তালিক করা হবে যে কখন? যদি আফআলে কুলুবের দুই মফউলের আগে হরফে নফি থাকে। কি থাকে? আফআলে কুলুবের দুই মফউলের আগে, যেমন আলিমতু, আলিমতু মা জাইদুন ইনদাকা, আলিমতু মা জাইদুন, তো মা জাইদুন ইনদাকা, জাইদুন ইনদাকা আফআলে কুলুবের দুই মফউল সাবিতান ইনদাকা, মাঝখানে আছে কি মা। তো আফআলে কুলুবের দুই মফউলের আগে যদি মা থাকে, তখন আফআলে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া ওয়াজিব। এটাকে বলে তালিক। ওরা তো জায়েজ ছিল জেলগা, তালিক হলো ওয়াজিব। আফআলে কুলুবের দুই মফউলের আগে যদি লামে তাকিদ আসে, তখন আমল বাতিল করে দেওয়া ওয়াজিব, তালিক। যেমন আলিমতু লাজাইদুন কায়িমুন, লাজাইদুন কায়িমুন, আমল বাতিল করে দেওয়া কি হবে? ওয়াজিব হবে। লামে তাকিদ আসলে এবং কি আসলে, এবং আবার আরেকটা হচ্ছে হরফে ইস্তিফহাম আসলে। আলিমতু আজাইদুন কায়িমুন, আলিমতু আজাইদুন। এই তিন জায়গার মধ্যে আফআলে কুলুবের দুই মফউলের আগে হরফে ইস্তিফহাম আসলে, আফআলে কুলুবের দুই মফউলের আগে হরফে নফি আসলে, আফআলে কুলুবের দুই মফউলের আগে লামে তাকিদ আসলে আফআলে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া যায়, ওয়াজিব। এটাকে বলা হয় তালিক। আর আমল বাতিল করে দেওয়া জায়েজ মাঝখানে হলে অথবা শেষে চলে গেলে, এটাকে বলা হয় এলগা। তাহলে একটা এলগা এবং তালিকের পার্থক্য হয়েছে না? একটা জায়েজ, একটা ওয়াজিব। আবার আরেকটা পার্থক্য কি? তালিক যেটা আছে, তালিক, তালিকের মধ্যে আমল বাতিল হয় যে লফজান, তালিকের মধ্যে আমল বাতিল কি? আর এলগার মধ্যে লফজান মানান দুনো দিক দিয়ে। এলগার মধ্যে আমল বাতিল লফজান মানান দুনো দিক দিয়ে। তালিকের মধ্যে আমল বাতিল যে শুধু লফজান, মানান আমল বাতিল নয় তালিকের মধ্যে। তো মানান আমল আছে, মানে উজ্জগতভাবে আমল আছে। এখানে মানান মানে অর্থ আছে যে না, উজ্জগতভাবে আমল আছে। আর লফজান আমল বাতিল। তো উজ্জগতভাবে আমল আছে, উজ্জগতভাবে আমল থাকলেও কি না থাকলে কি দেখা তো যাচ্ছে না এটা। তো এটার ফায়দা কি? এটার ফায়দা হলো তালিকের মধ্যে যেহেতু মানান আমল আছে, একদিক দিয়ে যেহেতু আমল আছে, সেই কারণে আর দুইটা ইসিমকে, যে দুইটা ইসিমকে আমি আমল বাতিল করে দিয়েছি তালিক, ওই দুইটা ইসিমের উপর আতফ করা যাবে নসব দিয়ে। কি দিয়ে? তো নসব দিয়ে কেমনে আতফ হয়েছে? যেহেতু মানান আমল আছে, তো মানান আমল আছে মানে নসব, আমল থাকা মানে নসব না, সেই কারণে আর দুইটা ইসিমকে নসব দিয়ে আতফ করা যাবে। কোন ভিত্তিতে? আমল লফজান বাতিল হয়েছে, যে মানান বাতিল হয়নি, সেই কারণে। তাই বলা যাবে আলিমতু লাজাইদুন কায়িমুন ওয়া আমরান আলিমান, ওয়া আমরান, তা আমরান আলিমানকে নসব কিভাবে দিয়েছি? জাইদুন কায়িমুনের উপর আতফ করে। তো জাইদুন কায়িমুন তো পেশ,
বলতে জাইদুন কয়মুনের মধ্যে লফজান আমল বাতিল, যে মানান আমল বাতিল হয়নি। আর এলগার মধ্যে যেহেতু দুনো দিক দিয়ে আমল বাতিল, আমি যদি আমল বাতিল করে দিই আর দুইটা ইসিমকে নসব দিয়ে আত্ম করতে পারবো না। জাইদুন কয়মুন আলিমতু, জাইদুন কয়মুন ওয়া আমরান কয়দুন, ওয়া আমরান কয়দান বলতে পারবো না। এই দুটোটার উপর আমল কেন পারবো না? এটা লফজানো বাতিল, মানানো বাতিল। তাহলে আরেকটা হলো যে তালিক, ঠিক আছে? আফআলে কুলুবের আরেকটা বৈশিষ্ট্য হলো আফআলে কুলুবের ফাইল আর মফুল দুটোটা একই বস্তুর জমির হতে পারে। আফআলে কুলুবের ফাইল মফুল দুটোটা একই বস্তুর, অন্য কোথাও পারে না। আফআলে কুলুবের ফাইল মফুল উভয়টা একই বস্তুর জমির, মানে ফাইল ফাইল যাকে বোঝাচ্ছে মফুলও। যেমন আলিম তুনি মুনতালিকন, আমি আমাকে চলমান ধারণা করেছি। আলিম তুনি আমি আমাকে জেনেছি। আলিম তুনি মুনতালিকান, আমি আমাকে চলমান জেনেছি। তাহলে আলিম তু হলো ফাইল, নি হলো মফুল, দুই মফুলের এক মফুলের নি। তো তু দ্বারা যাকে বোঝাচ্ছে নি দ্বারাও তাকে বোঝাচ্ছে না। তু বোঝাচ্ছে আমাকে, নিও আলিম তাকা কয়মান, তুমি তোমাকে দণ্ডীয়মান জেনেছো। তাহলে আলিম তা বোঝাচ্ছে তোমাকে, খাও বোঝাচ্ছে তোমাকে। তাহলে ফাইল মফুল দুটোটা একই বস্তুর জমির হতে পারে আফআলে কুলুবে, অন্য কোথাও হতে পারে না। আমি বলতে পারবো না দরবতু নি, আমি আমাকে মেরেছি। দরবতু নি, তো দরবতু তু আমাকে বোঝাচ্ছে, নিও আমাকে। তো ফাইল মফুল দুটোটা জমির হবে, একই বস্তুর জমির হবে। এটা কার বৈশিষ্ট্য? আফআলে কুলুবের। তো আফআলে কুলুবের খাসা যেগুলো সেগুলো অন্য কোথাও পাওয়া যাবে, সে কারণে বলা যাবে না কতাল তুনি, আমি আমাকে হত্যা করেছি। দরব তুনি, আমি আমাকে মেরেছি। নাসারো তুনি, আমি আমাকে সাহায্য, কারণ ফাইল মফুল একই বস্তুর জমির হয়ে যাচ্ছে, সেটা অন্য কোথাও হওয়া কি নেই, জায়েজ নাই। তখন আমাদের তো এরকম হাজত হতে পারে, আমি আমাকে মেরেছি, এটা তো বলা যেতে বলতে পরিস্থিতি আসতে পারে। আমি আমাকে সাহায্য করেছি, এরকম একটা পরিস্থিতি আসতে, এটা আমরা কিভাবে বলবো? একটা নফসুন শব্দ মানতে হবে, বলতে হবে দরবতু নাফসি, দরবতু আমি আমার নফসকে মেরেছি, মানে আমি আমাকে মেরেছি। নাসারতু নাফসি, আমি আমাকে আমার নফসকে সাহায্য করেছি। এখন কি ফাইল মফুল জমির হয়েছে? মফুল তো নাফসুন ইসমে জহের, এটা তো জমিন না। মফুল তো আর এখানে ইয়াই মুতাকাল্লিম নেই, ইয়াই মুতাকাল্লিম তো মুজাফিলাই নাফসি বললে, ঠিক আছে? তো ফাইল মফুল একই বস্তুর জমির হয়নি। একই বস্তু হতে পারবে না যে, না একই বস্তুর জমির হতে পারবে না যে, তুইও জমির মফুলও জমির হলে একই বস্তুর দিকে ফিরলে সমস্যা হবে। আচ্ছা, এখন বুঝছেন এটা? যদি মফুলের আগে আসে জানান্তু, আমি ধারণা করেছি। আজাইদুন কয়মুন, জায়েদ কি দণ্ডীয়মান। আমি ধারণা করেছি যে আপনাকে প্রশ্ন করাটা, জায়েদ কি দণ্ডীয়মান, এটা প্রশ্ন করাটা আমি কি করেছি? ধারণা করেছি। তাহলে এরকম অর্থ হবে আর কি। আচ্ছা, জাইদান কয়মান জানান্তু, এখানে অর্থ কি হবে? জাইদান কয়মান জানান্তু মানে জায়েদ আমার ধারণার মধ্যে দণ্ডীয়মান, আমার ধারণার মধ্যে। না, তখন তার তাখসিস আসবে না, কারণ তখন তো পরে যেটা সেটাকে আগে আনি নাই, আমল বাতিল করে দিয়েছি না। আমল থাকলে না সেটা, আর এরকম হলে তাহসিস থাকবে। জাইদুন কয়মুন হলে থাকবে না। যে জাইদুন কয়মুন জনান্তু বললে তখন মুক্তাদার জায়গায় মুক্তাদা আছে, জনান্তু এটা তো মফুলে ফিহি, এটা তো পরে না। যদি জাইদান কয়মান জনান্তু বলে, মানে জাইদান কয়মান জনান্তু, আমি ধারণা করেছি, আমি জায়েদকে দণ্ডীয়মানই ধারণা করেছি, তাখসিস থাকবে। আর যদি আমল বাতিল করে দিই তখন পরের টাকা আগানো হয় না, বিধায় তাখসিস থাকবে না। আচ্ছা, এরপর দেখেন আরো কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে বলা হচ্ছে। দুটোটা মফুল তো, এখানে মূলত ফেলটার মধ্যে তাহসিস হবে। যে ফেল যেটা আছে জনান্তু, এটার মধ্যে জনান্তু একটা ফেল আছে না পরে, এটার মধ্যে তাহসিস হয়ে আমি জায়েদকে দণ্ডমানই ধারণা করেছি। দণ্ডমানের মধ্যে না, আমার ধারণার মধ্যে তাহসিস, আমি ধারণা করেছি, এটার মধ্যে তাহসিস হবে। আচ্ছা, এখন দেখেন এরপরে কি বলা হচ্ছে, ওয়াইবাতালুহা আউলা আলা তাকদিরিত তাখুর। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য বললাম না, এখানে বলা হয়েছে কয়টি? এখন কি বল, এখন ওয়া ইযা জিদাতিল হামজাতু ফি আউয়ালি আলিমতু ওয়া রাআইতু সারা মুতাআদ্দিয়াইনি ইলা সালাসাতি মাফাইলা নাহবু আলামতু যাইদান আমরান ফাদিলান ওয়া আরাআইতু আমরান খালিদান আলিমান। যদি আলিমতু এবং রাআইতু এই দুটোটাকে যদি বাবি ফালে নিয়ে যাওয়া হয়, এই দুটোটার শুরুতে হামজা বৃদ্ধি করা হয়, মানে বাবি ফালে নিয়ে যাওয়া, কারণ বাবি ফালের মধ্যে হামজা আছে কি নাই? আছে। এই দুটোটাকে যদি বাবি ফালে নিয়ে যাওয়া হয়, আলিমতুকে বাবি ফালে নিয়ে গেলে অথবা রাআইতুকে বাবি ফালে নিয়ে গেলে, তখন এগুলা তিন মফুলের দিকে মুতাদ্দি হয়ে যাবে। কয় মফুলের দিকে? আলিমতু এবং রাআইতুকে বাবি ফালে নিয়ে গেলে কয় মফুলের দিকে মুতাদ্দি? এমনি কয় মফুলের দিকে মুতাদ্দি? দুই মফুল, এটা বলতে দেখেন। তখন তিন মফুলের দিকে যখন মুতাদ্দি হয়ে যাবে তখন আফআলে কুলুব থাকবে না। তবে শেষের দুই মফুল যেগুলো, সেগুলো এমনি আফআলে কুলুবের মফুলের হুকুমে থাকবে। এখান থেকে একটাকে রেখে একটাকে হজব করা যাবে না। আচ্ছা,
ওয়া ইযা জিদাত যখন বৃদ্ধি করা হবে আল হামজাতু কি ফি আউয়ালি আলিমতু, আলিমতু শুরুতে। তা আলিমতু শুরুতে হামজা আনবেন মানে আলিমতু বলবেন যে না, আলামতু মানে বা বিফলে নিয়ে যাবেন যে। ওয়া রাআইতু এবং রাআইতু শুরুতে যখন হামজা বৃদ্ধি করা হবে তার মানে রাআইতুকে বা বিফলে নিয়ে যাওয়া হবে আর আইতু বলা হবে। সর উভয়টি হয়ে যাবে। রাআইতু এবং আলিমতু দুটোটা হয়ে মুতাআদ্দিয়াইনি, দুটোটা মুতাআদ্দি হবে ইলা সালাসাতি মাফাইলা, কয় মফুলের দিকে। নাহবু যেমন আলামতু জাইদান, আমি জায়েদকে জানিয়েছি। আগে ছিল যে আমি জেনেছি, এখন হবে আমি জায়েদকে, আগে তো আমি জায়েদকে আলেম জেনেছি এরকম। এখন জাইদান যেটা আছে এটা একটা আলাদা মফুল। ওয়া আলামতু আমি জানিয়েছি জাইদান, জায়েদকে আমরান ফাদিলান, আমি জায়েদকে জানিয়েছি যে আমর আমর সম্মানী, আমি জায়েদকে জানিয়েছি যে। এখন আলামতু বলার কারণে মফুল আরেকটা বেড়ে গেছে না, সেটা কোনটা? জাইদান। আগে আমরান ফাদিলান আগে ছিল যে আলিমতু আমরান ফাদিলান, আমি আমরকে সম্মানী জেনেছি। এখন হলো আমর যে সম্মানী সেটা আমি জায়েদকে জানিয়েছি, জায়েদটা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখেন ওয়া আর আইতু আমরান, আমি আমরকে দেখিয়েছি। এটা যদি আর আইতু তালিল করে আর আইতু দুটা বলা যাবে, কারণ এটা তো কদাফলাহার কায়দা জায়েজ না। কদাফলাহার কায়দা রুয়াতের মধ্যে যায়, যেটা তো রুয়াতুল মাজদার না, এটা ইরাতুল মাজদার, এটা বাবি ফাল না। মাদ থেকে হলেও ওটা বাবে ফাতাহা থেকে হলে তখন জায়েজ যে ওয়াজিব যে ফাতাহার মধ্যে ওয়াজিব যে বাবি ফালের মধ্যে আর কি হবে না, ওয়াজিব হবে না। আচ্ছা, জায়েজ হয়ে যাবে। ওয়া আর আইতু অথবা আরাইতু, আমি দেখিয়েছি আমরান কাকে, আমরকে, খালিদান আলিমান, খালিদ জ্ঞানী। তাহলে আগে ছিল যে আমি খালিদ যে জ্ঞানী সেটা দেখেছি, এখন আমি খালিদ জ্ঞানী যে সেটা আমরকে দেখিয়েছি, তাহলে আমার একটা নতুন করে বৃদ্ধি পেল না। আচ্ছা, ফাজিদা ফিহিমা, অতঃপর উভয়ের মধ্যে বৃদ্ধি করা হয়েছে। উভয়ের মধ্যে কি করা হয়েছে? বিসাবাবিল হামজাতি, হামজার কারণে, মফউলুন আখরু আরেকটা মফুল। উভয়ের মধ্যে হামজার কারণে আরেকটা মফুল কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। তা হামজার কারণে আরেকটা মফুল কেন বৃদ্ধি করা হয়েছে? হামজার মাধ্যমে, জিদা হলো মাজি মজুরের সিগা, হামজার কারণে আরেকটা মফুল বৃদ্ধি কেন করা হয়েছে? লিআন্নাল হামজাতা, কেননা হামজা হলো লিতাসঈর, হামজাটা হচ্ছে তাসঈরের জন্য। হামজা কিসের জন্য? তাসঈর। তাসঈর মানে হলো এমনি তাসঈরের শাব্দিক অর্থ হলো তৈরি করা, বানিয়ে দেওয়া। ফাইলে এটা একটা হাসেজ আছে, ফাইলে মফুলকে মাখসওয়ালা বানিয়ে দেওয়া। ফাইলে মফুলকে যেমন খরাজা জাইদুন, জাইদ বের হলো, যখন আপনি এটাকে বাবি ফালে নিয়ে যাবেন, বাবি ফালের মধ্যে একটা হাসিয়ত হলো না, বাবে তাফিলের মধ্যে একটা হাসিয়ত হলো তাসঈর। তাফিলের মধ্যে হাসিয়ত কি? তাসঈর। খরাজা জাইদুন মানে জাইদ বের হলো, তা যখন বাবে তাফিলে যখন নিয়ে যাবেন তখন হবে যে খররস্তু জাইদান। খররস্তু জাইদান মানে তাসঈর মানে কি বললাম যে ফাইলে মফুলকে মাখস ওয়ালা বানিয়ে দেওয়া। মাখস, মাখস মানে খুরুসেরই, খুরুস এটা হচ্ছে মাখস, মাদ্দার অর্থটা কি? মাখস। এখন ফাইলে মফুলকে মাখস ওয়ালা বানিয়ে দেবে, এই অনুযায়ী অর্থ করেন তো। খরজা জাইদুন মানে জাইদ বের হয়েছে, আর যখন বাবে তাফিলে নিলেন খররস্তু জাইদান, অর্থ হবে জাআলতু জাইদান, আমি জায়েদকে বানিয়ে দিয়েছি, যা খুরুজিন বের হোনে ওয়ালা, আমি জায়েদকে কি বানিয়ে দিয়েছি? এই খুরুজ এটা মাখস না, তাহলে ফাইলে মফুলকে কি বানিয়ে দিয়েছে? যে মাখস ওয়ালা। তো মাখস ওয়ালা বানানোর জন্য একটা মফুল বানাতে হবে না? এখন হামজা যেহেতু তাসঈরের জন্য, তো তাসঈর মানে তো ফাইলে মফুলকে মাখস ওয়ালা বানিয়ে দেওয়া, তো মাখস ওয়ালা বানানোর জন্য তো আরেকটা মফুল বানাতে হবে। ঠিক আছে, যেমন খরাজা জাইদুন, এখানে মফুল নেই। খররস্তু জাইদান, এখানে আরেকটা মফুল আছে। ফাইলে মফুলকে খররস্তু জাইদান মানে আমি জায়েদকে বের হনে ওয়ালা বানিয়ে দিয়েছি, জায়েদকে বের করেছি মানে জায়েদকে বের হনে ওয়ালা বানিয়ে দিয়েছি। লিআন্নাল হামজাতা, কেননা হামজা, তা দিয়ে একটা আছে, তা দিয়া মানে মুতাদ্দি বানিয়ে দেওয়া। তা দেওয়ার মধ্যে এরকম অর্থ হবে না, তা দেওয়ার মধ্যে হবে যে আমি জায়েদকে বের করেছি। আর তাসঈর মানে হলো ফাইলে মফুলকে মাখস ওয়ালা বানিয়ে দেওয়া। দুটার মধ্যে কি আছে? উমুম হুসুস মুতলাক সম্পর্ক আছে। উমুম হুসুস মুতলাক সম্পর্ক, কি যে পার্থক্য আছে তা দিয়া আর তাসঈর, দুটো এক না। এক হলো তাহাসিয়াতের মধ্যে তা দিয়া এবং তাসঈর দুটো বলতে হয়। ঠিক আছে। আচ্ছা, লিআন্নাল হামজাতা লিতাসঈর, কারণ হামজা হলো কিসের জন্য? তাসঈরের জন্য হওয়ার কারণে আরেকটা মফুল বেড়েছে। আচ্ছা, ফামানাল মিসাল, আচ্ছা এখন অর্থ কি এটার? অর্থ তো আমরা করেছি মিসালের, আবার অর্থ দেখা দিচ্ছে। হ্যাঁ, কিসের? হামজা তাসঈরের জন্য এটা ওই ইয়ার মধ্যে ফুসুল আকবরীর মধ্যে এবং ইলমুস সিগার লাস্টেও বাবের খাসিয়ত দেওয়া আছে, সেখানে এগুলো সবগুলো তাসঈরের ব্যাখ্যায় সেখানে আছে। তাসঈর কি কি, তাসঈর কয় প্রকার ও কি কি। তাসঈর মানে হলো ফাইলে মফুলকে মাহস ওয়ালা বানিয়ে দেওয়া। এখানে আসতেছে তো, মানে আমি এটা এখন আমাদেরকে তাসঈরের জন্য অর্থ সেটা করে দিচ্ছে, কিভাবে তাসঈর দেখেন, তাসঈরের অর্থ করে দিচ্ছে ফামান আল মেসালিল আউয়াল,
যেটা হামজা তাসগীরের জন্য। প্রথমটার অর্থ হবে যে, দেখেন অর্থ কি হবে? হামিল তু জাইদান, আমি জায়েদকে উদ্বুদ্ধ করেছি। আমি জায়েদকে তৈরি করে দিয়েছি, উদ্বুদ্ধ করেছি। কিসের উপর উদ্বুদ্ধ করেছিলাম? যে আলা আন ইউলামা, আলা আন ইয়ালামা, তার জানার উপর, আমরান ফাদিলান, যে আমার সম্মানী। আমি জায়েদ আমার যে সম্মানী সেটা জানার উপর জায়েদকে আমি উদ্বুদ্ধ করেছি, জায়েদকে আমি তৈরি করেছি। তাহলে ফাইলে মফুলকে মাহস ওয়ালা, যেটা জানা সেটা ওয়ালা বানা দিচ্ছে না? আচ্ছা। ওয়া মানাল মেসাল ইসতানি, দ্বিতীয় মেসালের অর্থ হলো হামিল তু আমরান, আমি আমরকে উদ্বুদ্ধ করেছি আলা আইয়া আলামা, তার জানার উপর, খালিদান আলিমান, খালিদ জ্ঞানী, খালিদ যে জ্ঞানী সেটা যেন সে জানে, এটার প্রতি আমি তাকে উদ্বুদ্ধ করেছি। তো ওটা মাহস ওয়ালা বানিয়ে দেওয়া। মাহস মানে তাকে বের হনে ওয়ালা বানিয়ে দিলাম। হররাস্তু জাইদান, আমি তাকে জানার জন্য জাননেওয়ালা বানিয়ে দিলাম। জানার প্রতি উদ্বুদ্ধ করলাম মানে জাননেওয়ালা বানিয়ে দিলাম। আচ্ছা, ওয়াজালিক। আচ্ছা, এখন আমরা কি জানলাম? আলিমতু এবং রাআইতু এই দুটোটাকে বাবে ইফআলের মধ্যে নিয়ে গেলে এগুলো তিন মফুলের দিকে মুতাদ্দি হয়ে যাবে। কয় মফুলের দিকে? কারণ আমরা এমনিও জানি কোন একটা লাজেম শব্দকে যদি বাবে ইফআলে নিই তখন এক মফুলের দিকে মুতাদ্দি হয়। দুই মফুলের দিকে, এক মফুলের দিকে মুতাদ্দি আগে থেকে যেটা আছে সেটাকে নিলে দুই মফুলের দিকে মুতাদ্দি হয়। দুই মফুলের দিকে যেটা মুতাদ্দি সেটাকে নিলে তিন মফুলের দিকে মুতাদ্দি হয়। এখন এটা কি এই দুটার সাথে নির্দিষ্ট, নাকি বাকি সবগুলো যেগুলো দুই মফুলের দিকে মুতাদ্দি হয় সবগুলাকে বা বিফালে নিয়ে গেলে তিন মফুলের দিকে মুতাদ্দি হবে? আফালে কত 7টি আছে, 7টি থেকে কি এই দুইটার জন্য নির্দিষ্ট, নাকি বাকি সবগুলাকে ইফালে নিয়ে গেলে তিন মফুলের দিকে মুতাদ্দি হবে? ঠিক আছে, এটা জমহুরের মতে এই দুই মফুলের সাথে নির্দিষ্ট, এই দুই মফুলের দিকে। আর বাকিগুলাকে বা বিফালে নিয়ে গেলে তিন মফুলের দিকে মুতাদ্দি হবে না। ওয়াজালিকা এটি মানে বা বিফালে নেওয়ার মাধ্যমে তিন মফুলের দিকে মুতাদ্দি হয়ে যাওয়াটি মাখসুসুম বিহাযাইনিল ফি'লাইনি, এই দুই ফি'লের সাথে নির্দিষ্ট। দুনা আহওয়াতিহিম অথবা দুনা আহওয়াতিহিমা, এই দুইটার মতো আরো, এই দুইটার মতো আরো যা আছে সেগুলা ব্যতীত। এই দুইটার মতো আফালে কুলু 12-5টা আছে কি নাই, সেগুলাকে বা বিফালে নিয়ে গেলেও তিন মফুলের দিকে মুতাদ্দি হবে না। এখন এই দুটার মধ্যে হচ্ছে, বাকি 5টার মধ্যে হচ্ছে না, এটা কিরকম? হচ্ছে এটা কোনো কিয়াস নাই, এটা হলো আরবদের থেকে শ্রুত। ওয়াহাযা এটি মানে এই দুইটার সাথে নির্দিষ্ট হওয়াটি মাসমুউন শ্রুত মিনাল আরবি, থেকে আরবদের থেকে, খিলাফান লিল আখফাশি, ইমাম আখফাশে খেলাফ করেছে। ইমাম আখফাশের মতে আফআলুল কুলুবের প্রত্যেকটাকে বা বিফালে নিয়ে গেলে তিন মফুলের দিকে কি হবে? মুতাদ্দি। আচ্ছা, উনি কেমনে খেলাফ করেছে? ফাইন্নাহু আজাজা, কেননা তিনি জায়েজ দিয়েছেন জিয়াদাতাল হামজাতি, হামজা বৃদ্ধি করাকে, ফি জামিই হাযিহিল আফআলি, এই প্রত্যেক ফেলের মধ্যে, আফআলে কুলুবের প্রত্যেকটার মধ্যে বা বিফালে নিয়ে গেলে হামজা বা বিফালে নিয়ে গিয়ে তিন মফুলের দিকে মুতাদ্দি হওয়াকে উনি কি দিয়েছে? তো কেমনে জায়েজ দিয়েছে? কিয়াসান, কিয়াস করে, আলা আলিমতু ওয়া রাআইতু, কিসের প্রতি? আলিমতু এবং রাআইতুকে ইফআলে নিয়ে গিয়ে তিন মফুলের দিকে মুতাদ্দি করা আরবদের থেকে প্রমাণ আছে। তো এই দুটার উপর কিয়াস করে, এই দুটা তো আফআলে কুলুব, এই দুটার উপর কিয়াস করে বাকি 5টা সেগুলো আরবদের মধ্যে ব্যবহার না থাকলেও বাকিগুলাকে এই দুটার উপর কিয়াস করে উনি বাকিদের উপরও জায়েজ দিয়েছে। ঠিক আছে, যেমন নাকি নাহাবু আযনান্তু, আযনান্তু বা বিফালে নিয়ে গেছে না। এরপরে আহসাবতু, আখলতু, আওজাদতু, আজআমতু, সবগুলো নিয়ে গিয়ে তিন মফুল দেখেন, জাইদান আমরান ফাদিলান, জাইদান আমরান ফাদিলান, এভাবে তিনি এগুলার মধ্যেও ইয়া দেওয়া কি করেছে? জায়েজ দিয়েছে। ওয়া আম্বা এবং আম্বা, ওয়া নাব্বা, নাব্বা, ওয়া আখবারা এবং কি হাব্বারা, ওয়া খাব্বারা আইদন, এগুলাও তাতাআদ্দা মুতাআদ্দি ইলা সালাসাতি মাফাইলা। ওইখানে তো ইমাম আখফাশের মতে 7টি, জমহুরের মতে 2টি, ওই 2টির সাথে আম্বা, নাব্বা, আখবারা, খাব্বারা, হাদ্দাসা, আহদাসা, ঠিক আছে, এগুলো সবগুলো তিন মফুলের দিকে মুতাআদ্দি। তাতাআদ্দা মুতাআদ্দি ইলা সালাসাতি মাফাইলা, কয় মফুলের দিকে? আচ্ছা, এখন মুসান্নিফ এখানে একটা কথা বলতেছে কি দেখেন, ইলাম আন্নাহু লা ইয়াজুজু হাসবুল মাফউলিল আউয়ালি মিনাল মাফাইলিস সালাসাতি, মিনাল মাফাইলিস সালাসাতি। ইলাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, লা ইয়াজুজু জায়েজ নাই, লা ইয়াজুজু মানে কি নেই, হাসবুল মাফউলিল আউয়ালি প্রথম মফউলকে হযফ করা, মিনাল মাফাইলিস সালাসাতি তিন মফউল থেকে, তিন মফউলের দিকে মুতাআদ্দি না। আলামতু, আরাআইতু তিন মফউলের দিকে মুতাআদ্দি। আরো কয়েকটা বলা হয়েছে তিন মফউল থেকে প্রথম মফউলকে হযফ করা কি নেই, জায়েজ নেই। লাকিন কিন্তু, ইয়াজুজু জায়েজ, হযফুল মাফউলাইনিল আখিরাইনি, শেষের দুই মফউলকে হযফ করা মান একসাথে, শেষের দুই মফউলকে একসাথে হযফ করা কি? প্রথম মফউলকে হযফ করা জায়েজ নাই, শেষের দুই মফউলকে হযফ করা জায়েজ। আলিম আলামতু জাইদান আমরান ফাদিলান, সেখান থেকে শেষের দুই মফউলকে হযফ করে দিয়ে আলামতু জাইদান বলতে পারবো।
কিন্তু প্রথম মফুলকে হযফ করা জায়েজ নাই। প্রথম মফুলকে হযফ করে দিয়ে শেষের দুইটাকে রেখে আলামতু আমরান ফাদিলান, জাইদানকে হযফ করলাম প্রথমটাকে, সেটা জায়েজ নাই। তবে প্রথমটাকে রেখে শেষের দুইটাকে হযফ করা জায়েজ আছে, এটা বলতেছে মুসান্নাফি। আবার ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই হযফু আহাদিহিমা, দুইটার একটাকে হযফ করা বিদুনিল আখর, অন্যটি ব্যতীত। শেষের দুইটার একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না। শেষের দুইটার একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না। শেষের দুইটার কামা মাররা যেমনি ভাবে আফআলে কুলুবের মধ্যে কি হয়েছে, অতিবাহিত হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের মুসান্নাফের মত। আল্লামা ইবনে হাজার কি বলেছে কাফিয়ার মধ্যে? কাফিয়ার মধ্যে বলেছে বাবে আলামতু এর শেষের দুই মফুল, শেষের দুই মফুল গুলো আফআলে কুলুবের দুই মফুলের মতো। তার মানে একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না। আফআলে কুলুবে যেমন একটাকে রেখে একটাকে হযফ করা যায় না, আলামতুর মধ্যে শেষের দুই মফুলের একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না, যেটা আমাদের মুসান্নাফে এখানে বলেছে। আর বাবে আলামতুর শেষের দুই মফুলের সাথে প্রথম মফুলের সম্পর্ক, শেষের দুই মফুল মিলে একটা, প্রথম মফুল একটা, এই দুটোটা তো এখন দুইটা হয়ে গেছে না, শেষ দুটোটা মিলে একটা, আবার প্রথমটা একটা। প্রথমটার সাথে শেষের দুই মফুলের সম্পর্ক হলো বাবে আতাইতুর দুই মফুলের সম্পর্কের মতো। বাবে আতাইতুর মধ্যে একটাকে রেখে একটাকে হযফ করা যায় কিনা? প্রথমটাকে রেখে দ্বিতীয়টাকে রেখে প্রথমটাকে হযফ করা যায়। ঠিক অনুরূপ ভাবে বাবে আলামতুর মধ্যেও প্রথমটাকে রেখে শেষের দুইটাকে রেখে প্রথমটাকে হযফ করা যাবে। কিন্তু আমাদের মুসান্নাফ এখানে কি বলেছে? প্রথমটাকে হযফ করা যাবে না কোনো অবস্থায়। কিন্তু আল্লামা ইবনে হাজারের মতে প্রথমটাকে রেখে শেষের দুইটাকে হযফ করা যাবে, আবার শেষের দুইটাকে রেখে প্রথমটাকে হযফ করা যাবে। শেষের দুইটার ভিতরে একটাকে রেখে একটাকে হযফ করা যাবে না। এটাই হলো আসহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।